বিসমিল্লাহির-রহমানির-রহিম। সকলে বলি মালিকের শুকর আদায় করি, সকলে জবান খুলে কান আলহামদুলিল্লাহ। বাবা, এই মাসটা হলো রবিউল আউয়াল, যেই মাসের মধ্যে আমার নবী আগমন করেছেন, ঠিক কিনা? যেই নবী দুনিয়ার মধ্যে আগমন না হইলে আল্লাহর কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। কথা কোন ঠিক কিনা? সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিল না। ওহাবেরা কও কি তোমরা? যার কারণে টুপি দাড়ি আসকান জুব্বা ঢিলা কুলুম সবই পাইলা, নামাজ পাইলা, রোজা পাইলা, মালিকের পরিচয় পাইলা। সুবহানাল্লাহ বুঝেন না? ওই মালিকের তো পরিচয় পেতাম না যদি আমার নবীজি আমার আল্লাহ দুনিয়াতে না পাঠাইতেন। কথা কোন ঠিক কিনা? ওই নবী যিনি ইহকাল পরকাল দুকুলের সাথী, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি আজও এখনো মদিনা মুনাওয়ারা রওজা পাকে আপনি আমার জন্য কাঁদছেন, তিনি একমাত্র রাহমাতাল লিল আলামিন, যিনি মায়ার নবী উম্মতের জন্য কাঁদছেন, ঠিক কিনা? এখনো কাঁদতেছেন। ইয়া রাব্বি হাবিলি, জোরে কোন ইয়া রাব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ, তুমি আমার উম্মতরে বাঁচাও। নিজের জন্য কাঁদেন নাই, সুবহানাল্লাহ বলেন না? একটা দিন মেয়ের জন্য কাঁদেন নাই, একটা দিন নাতির জন্য কাঁদেন নাই, একটা দিন দুনিয়ার আরামায় চলার জন্য আল্লাহর হাবিব কাঁদেন নাই। শুধু সর্বদাই গুহার মধ্যে বাবা শুধু উম্মতের জন্য কাঁদতেন। আমার নবী 3 দিন পর্যন্ত লুকায়ে গেলেন। এই দুনিয়ার বাড়িতে 3 দিন পর্যন্ত লুকায়ে গেছে। জিবরিল ওহী বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কেউ তালাশ করে পান নাই। কোথায় গেলেন? চতুর্দিকে বাবা মানুষ বাহির হয়ে গেলেন, সাহাবাই কেরাম তালাশ করতেছেন আল্লাহর নবী কোথায় গেলেন। কে বোঝায়া দিবে গো, কে বলিয়া দিবি গো, প্রাণের দয়াল আমার কোন দেশে। আরে যাই না কি জানো রে দয়াল আমার, আমার কি সুখে যাইতি। আরে দিনে দিনে সোনার আমার হইতাছে মলিন। আরে তুমি যদি বাঁচাও রে বি, আমি প্রাণ জুড়াইতাম কই যায়া, প্রাণ মুর্শিদ আমার কোন দেশে। আল্লাহু আকবার বলুন না। আমার নবী সাহাবায়ে কেরাম কোথায় গেল কোথায় গেল খবর। ঘুরতে 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 একদিন 2 দিন 3 দিন পর্যন্ত আমার নবীর মদিনার মধ্যে কোনো তালাশ নাই। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গড়িয়ার পরে আসে বাবা বেহুশ হয়ে গেলেন। কোথায় গেল আল্লাহর নবী? কোথায় গেল? হযরত আলী তালাশ করলেন, উসমান তালাশ করলেন, হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামরা চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, তালাশ করতেছেন, কোনো খবর নাই। হঠাৎ কে জানি আমার নবীর একটা সন্ধান আওয়াজ পাওয়া গেছে, এক জায়গায় আছে লুকায়া। সুবহানাল্লাহ বুঝতেন না? কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জন পান নাই, একটা রাখাল মরুভূমির মধ্যে বকরি ছড়াইতাছেন। জোরে কন্যা সুবহান। সিদ্দিক আকবর হযরত উমর যায় বাইরি তালাশ করতেছেন, ডাক ডাক কই রাখাল বাইরি, ও রাখাল ভাই তুমি আজকে কখন ধরে কতক্ষণ পর্যন্ত তুমি এই রাস্তার মধ্যে বকরি ছড়াচ্ছ? রাখাল ডাক দেখ কয় সাহাবীরা, আমি আজকে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত একাধারে বসা। জানি না কেন জানি
2-3 দিন ধরে আমার বকরিগুলা মাটি সরাইতেছি, তাদের পেটে খিদা নাই, তারা মুখের মধ্যে গাছ লাগায় না, এমনি ভাবে দাঁড়ায় রয়েছে, তারা কোনো গাছ খানা পায় না, তারা আহার কোনো কিছুই তারা গ্রহণ করতেছে না, বুঝতে পারতেছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক হয় ডাক দে তোমার আবু বকর সিদ্দিক আলী রে, কে জানি একটা লোক ওই যে গুহার ভিতরে লুকায় লুকায় কাঁদতেছে, ওই লোকের কান্নার কারণে আমার মনে হয় আমার বকরিগুলা ওই গাছের মধ্যে মুখ লাগাচ্ছে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া দেহে আল্লাহর নবী হেরা গুহার মধ্যে সেজদায় অবস্থা। মদিনা মদিনা ইয়াসে কমর বলো না, মদিনা মদিনা ইয়াসে কমর, ওরে দিদার কাদু তোমরা, দিদার কাদু তোমরা হইও নবীর দেওয়ানা, মদিনা আসে কমর, জবান হলে কোন মদিনা মদিনা আসে কমর। পাগলে আমার নবীজি কাঁদতেছে উম্মতের জন্য। গিয়া ডাক দিলেন হযরত আবু বকর সিদ্দিক, কোনো সারা শব্দ নাই। আলী গেলেন, সারা শব্দ নাই। ওসমান গেলেন, সারা শব্দ দিলেন না। উমর ফারুক গিয়া ডাক দিলেন, কোনো সারা শব্দ দিলেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কইলেন, আমার নবীজি কোরআন শরীফ গুহার ভিতরে কাঁদছেন, আমার নবী কি গুহার থেকে আনা সম্ভব না? একমাত্র সম্ভব যদি নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন দিদি যদি আনা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা গেলেন মা ফাতেমার বাড়ির মধ্যে, আমার মা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর হয়ে গেলেন। আমার মা ফাতেমা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার নিলু কাজ হবে না, আমার হুসাইন নিয়ে যান, আমার হাসাইন নিয়ে যান। খোদার কসম, আমার হুসাইন হাসাইন যখন নানা ভাই কয় চিৎকার মারবো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুসাইনের প্রেমে পড়া সারা দিব। চিন্তা করছেন কেমন নবী? ইমাম হুসাইন কিতাবের মধ্যে বিশাল লম্বা আলোচনার বিশাল ঘটনা। ইমাম হুসাইন হাসাইন যে যখন আমার নবীর ডাক দিলেন, নানা ভাই গো দয়াল দাঁড়াও, মোরে সামনে জন্মের মত বিকালই তোমার কন্যা, দয়াল তুমি দাঁড়াও মোদের সামনে জন্মের মত বিকালই তোমার। নানা ভাই, 3 দিন ধরে মানুষ পাগল হয়ে গেছে আপনার জন্য, দেখেন নাই? আমিও পাগল হয়েছি, তালাশ করে পাই নাই। না ভাই, কি করেন গো এই গুহার মধ্যে, কি করেন? আমার নবী ডাক দেখে, হোসেন হাসাইন রে, এই গুহার মধ্যে আমার মালিকের সাথে একটু আমার উম্মতের ফয়সালার কিছু আলোচনা করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নানা ভাই ভুলে গেছেন আপনারা কন্যা, তোমাদেরকে কি আমি বলতে পারি? আমার নবীরে কি বলা যায়? সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আমার নবীকে হুসাইন হাসাইন আমি তো বলতে পারি না, কিন্তু আমার উম্মতরে তো আমি ছাড়তে পারি না। চিন্তা করছেন? সারা দুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া বাবা রে, এটা আমার একটু ফেসফেস লাগতেছে, এটা একটু সরেন, আমার খুব বেশি একটু মহব্বতে বলুন। সারা দুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি হেরা গুহা থেকে যখন বাবা বাহির হইলেন, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত, আমার মা ফাতেমা ডাক দেয়া কয়, আপু কান্নাকাটি বন্ধ করেন, আমার 2টা ছেলেকে আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিছি। খুশি না বেজার? করছেন নি?
নবীর উম্মতের লেগে মা বাবাকে দুইটা ছেলে দিয়ে দিছে, আমি কোরবান করে দিয়ে দিলাম, তবু আপনার উম্মতের ফয়সালা আমি হাসরের মাঠে যাবো। আপনি কাঁদবেন না? হুসেন ডাক দিয়ে কয় না ভাই, উম্মতের আপনার উম্মতের জন্য আমি কোরবান হইতে রাজি, তবু আপনি উইতে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? হাসেন ডাক দিয়ে কয় না ভাই, আপনি গুহার দিকে উইতে আসেন। না ভাই না, প্রয়োজন আমি হাসেন হুসেনকে রাখবো। আমার মা যিনি হাতুনি জান্নাত, যিনি বেহেশতের রানী হবে গো, আমার মা কুরবান হইতে দ্বিধা বোধ করবে না। আমার মাও রাজি আপনার জন্য। চিন্তা করেন, সেই নবীর আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবী দুনিয়ার বাড়ির মধ্যে আগমন করবে, খুশি নেবে যার। আমার আল্লাহ কত সুন্দর কথা বলেন, দেখেন কত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে না নাই? খালি ওহাবিরা রে, নবী চিনলে না, বুঝলে না, বুঝবে বুঝবে রে ওই দিন, মনা দেখবে রে ওই দিন, বালুর সরে নাও লাগায়া তেল বারাত্র দিন। ঠিক কিনা বাবা? চিনবা চিনবা, মরে গেলে বুঝে লিবা নবীজি কি জিনিস। আল্লাহর হাবিব একটু মনোযোগ দেন, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবো, কুল কায়নাত খুশি নেবে যা। আরে আমার নবী সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ আপনারা কখন বানাইছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ হাবিব আপনি কইয়ে দেন না, আপনি সাক্ষী দেন, লাউলাকা আলামা খালাকতুল আফলাক, আমি কোনো কিছু বানাই নাই, আসমান বানাই নাই, জমিন বানান নাই, চন্দ্র সূর্য নববন্ধন প্রভুলাল, এমন কি আর সাজির খানায় কাবা। সুবহানাল্লাহ কইতেন না? এমন কি আল্লাহর কুরসিরা সিংহাসনটা কোনো কিছু বানান নাই। শুধু তাই না, আমার মালিকের নাম যে আল্লাহ, লা ইলাহা শব্দটা তখনও আল্লাহ সৃষ্টি করেন নাই, তখন তোমার নবীরে বানাইছে। আমার মালিকের নামই ছেড়ে গিয়া চিন্তা করছেন কে কারে ডাকবো, কি নামে কেডা কারে ডাকবো? কথা কোন ঠিক কিনা? নবীরা তুই শিকালে উম্মতের কারণে বাবুল কারা কি নবীর গায়, নবীর এই সকল মুয়ুজিজা আমার টিকা বিবি খাদিজা সই জীবন যৌবন সইপা দিলেন তাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব গো আমি, কোন সাধনে পাইব তোমায়। আরে পরে যতই করে সিও সত্তর দহরে আবমালা ছায়া দিতে গায়। কথা কোন ঠিক কিনা? নবীর পাক পবিত্র বহু উহুখে দুধু খাইলেন যার বুহুখে, দন্ন হইলেন বিহি বিখাদি মাই গো নবী, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহর হাবিব কেমন নবী, কেমন মায়ের নবী। আল্লাহ সাক্ষী দিলে হাদিসে কুদসির মধ্যে, কোনো কিছু বানাই নেই আমার নবী, আমি তখন বানাইছি। এরপরও সাহাবীরা কয় হুজুর আপনারা কখন বানাইছে? সুবহানাল্লাহ কর। এত সুন্দর বর্ণনা দেওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক, ওমর ওসমান আলী, হযরত আবু হুরায়রা, সুবহানাল্লাহ কইতেন না? কখন বানাইছে আপনারে? খোদার সিংহাসন বানাইবার আগে লৌহ কলম আর সবকিছু বর্ণনা দেওয়ার পর এরপর প্রশ্ন করে হুজুর কখন বানাইছে? আমার নবী একটু খাগি কথা একটু উত্তর দিলেন সুন্দর করে, বাবা ঢাক দিয়ে বলে সাহাবীরা কখন শব্দটা সৃষ্টি হইবার আগে তখন বানাইছেন। প্রশ্ন বন্ধনী আর আছে প্রশ্ন? কখন কথাটা সৃষ্টি হইবার আগে তখন। আল্লাহু আকবার করেন না? আমার নবী আগমন করবেন, চিন্তা করেন
আমার নবী আগমন করবেন আসরের নামাজের পর। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরাম শরীফ বাবা 8-10 হাত দূরে উনার হুজরা মানে উনার ঘর, বর্তমান খানে কাবার 8-10 হাত দূরেই ছিলেন মা আমেনার ঘর। মা আমেনা আসরের পরে দিনের শেষ প্রান্তের মধ্যে যখন হেরাম শরীফের কাছে গেলেন, হেরাম শরীফের পূর্ব দিকে দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হলো জবলে রহমত, আর একটা পাহাড়ের নাম হলো জবলে আবু কুবাইল। জোরে কোন সুবহানাল্লাহ। জবলে রহমতের মধ্যে একটা বাঘ নাচানাচি করতেছে, জবলে আবু কুবাইলের মধ্যে একটা হরিণ নাচানাচি করতেছে। মা আমেনা কয় ব্যাপার কি রে, এত সুন্দর দুইটা পাখি, এ পশু এত সুন্দর দুইটা পশু, একটার আরেকটার শত্রু। বাঘ দিয়ে হরিণের দিকে তাকাইয়া নাচানাচি করতেছে, হরিণ দিয়ে বাঘের দিকে তাকায় নাচানাচি করতেছে। কারণটা কি? মা আমেনা অনেক দিন কই বাঘ, তোর কি আজকে খিদা লাগে নাই? তোর না পরম শত্রু, তোর না সবচেয়ে প্রিয় খাবার, তোর সামনে নাচানাচি করে কেমনি? হরিণে ডাক দেখে, হরিণে তোর কি একটু ভয় লাগে না? তোর না পরম শত্রু হইল বাঘ, তোর কলিজা ছিঁড়া খাইব। এই মনে করে তুই কোন সাহসে আজকে পাহাড়ের উপর দুইজন নাচানাচি করতে? আমরা সব ভুইলা গেছি। মা আমেনা কো ভুলে গেছো মানে? কেন বলছি জানেন? আসিতেছে রাহমাতাল লিল আলামিন, আসিতেছে রাহমাতাল লিল আলামিন। আমি জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা কো আসিতেছে মানে আপনার রহিম টিকা মানে আপনার পেটের টিকা। সুবহানাল্লাহ বিতেন না? আমার পেটের টিকা, আমার টিকা কো জি, আপনার মাধ্যমে আসিতেছে রাহমাতাল লিল আলামিন। আচ্ছা কোন মার যদি সন্তানাদি হয়, আপনি আমার মা বোনের যদি সন্তানাদি হয়, তাহলে পেটটা বাবা একটু উষা তাহে কি তাহে না? যত মা মনে করেন 3 মাস পর থেকে তো আস্তে আস্তে পেটটা বাবা বাড়তে তাহে। কথা কোন ঠিক কিনা? লুকায় কেউ রাখতে পারে? আকাশের চাঁদ যেরকম লুকায় রাখা যায়, কিন্তু মহিলার গর্ভে সন্তান আসলে কিন্তু কেউ লুকায় রাখার ক্ষমতা আছে? মা আমেনা কই কি কর আপনারা? আমার টিকা আমার, আমি নিশ্চিত বলতে পারি না আমার পেটের মধ্যে সন্তান আছে। সুবহানাল্লাহ বিতেন না? আল্লাহু আকবার কোন না? মা আমেনা ডাক দিয়ে বলেন, বাকরে তোমরা কি বলতেছো? আল্লাহ খুলিল বল কুদরত বাগের জবান খুলে গেলেন। ডাক দিয়ে কয়, মা আমেনা গো, ও মা আমেনা আপনি একটু দাঁড়ান, আপনার কদমে আমরা দুইজনে আজকে একটা চুম্বন আলিঙ্গন দেব। কেন জানেননি? আবার কেন আমরা সুস্বাদু বুইলাম শত্রু মিত্র হয়ে গেলাম? একমাত্র আল্লাহর হাবিব আগমনের কারণে আমাদের অন্তরে আনন্দের বন্যা জুকা গেছে। কিতাবের মধ্যে লেখছে, বাঘ আর হরিণ একজন আর একজন বাবার সামনে আসতে লাগলেন। আস্তে আস্তে বাঘের গালের মধ্যে হরিণ একটা চুমু মারছে। হরিণ বাঘের গালে চুমু খায়। চিন্তা করেন, যা কোনো বাবা সম্ভব না, অসম্ভব কাজ আজকাল সম্ভব একমাত্র রাহমাতুল লিল আলামিন আসার কারণে। ঠিক কিনা বাবা? কিতাবের মধ্যে প্রমাণ করেছে বাবা, আল্লাহর হাবিবের আগমনের দিন ওই বাঘ আর হরিণ আইসা আমার মা আমেনার দুই কদমের মধ্যে বাবা দুই পশু আইসা বাবা আমার দুই দয়াল নবীর আগমনের উসিলা মা আমেনার কদমে চুমু দিতেছে। মা আজকে আমরা সব ভুলে গেছি, আজকে আমার নবী আসতেছে দুনিয়ার বাড়িতে। খুশি না বেদা? বাঘে চিনল, হরিণে চিনল, বনের পশু চিনল, সাপে চিনল, সব কিছু চিনল, কিন্তু বাবা দুই পায়ে মোল্লা চিনল না। আগমনের দিন হুশি হওয়ার যুগে বাবা লাঠি লিয়া দাঁড়ায় তাহে। কথা কোন ঠিক কিনা? বেঈমানের গোষ্ঠী আছে না নাই? বাবা ইতানের পিছে নামাজ পড়া হারাম, সালাম দেওয়া হারাম, উড়া বসা হারাম,
এর কাছে বিয়া দেওয়া হারাম। কথা কোন ঠিক না বাবা? এটি আবার কিসের মূল্যবান? গভীর মনোযোগ। আল্লাহ নবী আগমন করবেন, সূর্য যখন অস্তিম বাবা অস্ত হয়ে যাচ্ছেন, মা আমেনা ক্ষুদ্রের ভিতরে ঢুকলেন। চিন্তা করতেছে, হরিণী সাক্ষী দিল, বাঘে সাক্ষী দিল, আমার মাছটি কি আসবে? আমার তো শরীরের মধ্যে কোনো অনুভূতি নাই। কিন্তু পশু পাখি তো কোনোদিন মিথ্যা বলতে পারে না। কথা বল ঠিক কিনা বাবা? রাত্র যখন গভীর হয়ে গেল, কিতাবের মধ্যে আসছে মধ্যরাত্র অবস্থায় একটা লোক, এমন একটা সুন্দর নারী, যা একবার চিন্তা করেন পুরীর থেকেও আরো সুন্দর, এত সুন্দর ডোরানি, এত সুন্দর ঘ্রাণ ওনার শরীরের মধ্যে আসতেছেন। নুরানি পোশাক পরে বেহেশতের একজন সুন্দর রমণী, সুগন্ধি অবস্থায় পোশাক পরে মা আমেনার ঘরের মধ্যে ঢুকে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, জীবনে তো আপনারা দেখি নাই, আপনার বাড়ি কোথায়, কোথায় থেকে আসলেন, কি নাম তার, আপনার পরিচয় দেন, কোথায় কেন আসলেন? ডাকতে কয়, মা আমেনা আপনি আমার চিনবেন না, আপনি আমার কোনোদিন দেখেন নাই, আর আমিও দেখিনি, আজকেই প্রথম আপনার দেখতে আসছি। তো আপনি কে? আমি হইলাম এই পৃথিবীর সর্বপ্রথম নবী, আদম আলাইহিস সালামের বিবি, আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার কইতেন না? আপনি আমার ঘরে কেন আসছেন? পারছি আল্লাহর হাবিব আপনার ঘরে আসবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি আমার নবী আগমন হবে? খুশি না বেজার? মামেনাকে আমি আপনার কি খেদমত করব? আপনি আমার খেদমত করতে পারেন, কারণ আপনার পায়ের কদম মুবারকের ধুলি যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আমি হাওয়ার যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, গো মামেনা, আপনার সম্মান আপনার পায়ের তুলার সমান আমি বিবি হাওয়ার ওজন হবে না। আপনি এমন একজন রমণী, এমন একজন নারী, আল্লাহু আকবার কোন না? উনি দাঁড়িয়ে রইলেন, অনেক পীড়াপিড়ি করলেন, বসতে দিলেন, বসেন নাই। ও না না না, আমি আপনার সামনে বসতে পারবো না। সুবহানাল্লাহ কইতেন না? কিছুক্ষণ পরে আরেকজন বিবি আসলেন, এত নুরানি চেহারা মুবারক, বেহেশতের দিকে আসছেন। ডাক দিয়ে কয়, কে আপনি আবার আসছেন? আপনি আমার চিনেন না, চিনবেন না, আমি হইলাম যার কর্মে স্বামী সারা সন্তান হয়েছে, আমি হইলাম ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনার ডাকে দিয়া কয়, মা গো, মা আপনার কথা আমি অনেক শুনেছি, আপনার কথা অনেক শুনেছি, আপনার তো অনেক বড় সম্মান গো মা। বিবি মরিয়ম ডাক দেয়, কয় মা যতই শুনেন না কেন, আর যতই গুণে কিন্তু আমার কন্যা কেন, মা মা গো, ফুল কায়নাতটা এক পাল্লা দেন, আর আপনার পায়ের ধুলো মুবারকের ধুলো এক পাল্লার মধ্যে রাখেন। আল্লাহর কুল কায়নাত সৃষ্টি, আপনি মা আমেনার পায়ের ধুলার সাথে তুলনা হবে না। আপনার মধ্যে এমন রাহমাতুল লিল আলামিন। এইভাবে আসলেন। এরপরে আসলেন বিবি আসিয়া, ফেরাউনের বিবি, হযরত হাজেরা। সুবহানাল্লাহ কইতেন না? 60 জন আসছে। কয়জন? 60 জন আসছে। আয়েশা মা আমেনারে মাঝখানে সাইরের দিকে ঘুরতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে কোন সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া কোন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এই যে যদি ধনীগুলি একটা ঘরের ভিতরে আমার মা আমেনারে মাঝখানে রাইখা 60 জন বেহেশতের রানী আয়েশা আমার মা আমেনারে এরকম ভাবে স্বাগতম জানাচ্ছেন, আমার নবী আসতেছেন, ধরে কোন সুবহান। মা
আমেনাকে আপনারা এরকম করতেছেন কেন? আপনারা কোথায় দেখছেন? আসতেছে তো আপনার রেহেমের দিকে। আমার রেহেমে নেই, আমার পেটে তো কোনো বাচ্চা কাচ্চা নাই, কোনো কিছু নাই। জোরে করুন সুবহানাল্লাহ। মা গো, আপনি এমন কথা বলবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব আপনার কোলে দিয়ে যাব। এটারে জিজ্ঞেস করি, ও হাবিব রে, কিরে তুই দিনে যাইছিলি বেলা মা আমেনা আর মা আমেনার গর্ভ থেকে আমার নবী আগমন, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আপনি আমার আসার স্থানটা হলো মার না পাকিস্তান দিয়া, আর আমার নবী আগমন হয়েছে মা আমেনার নাভি মুবারক দিয়াম। পার্থক্য আছে না নাই? তাহলে হে কই কেমনে আমার নবী আমার মতো? কোন হিসেবে কয়? নাউজুবিল্লাহ কইতেন না কেন? কই জানেননি? ওয়াজ করে আমার নবী বাজার করছেন নিও, ঠিক না বিটি? মগাড়ি ঠিক আছে না নাই? এরকম ওয়াজ হাইছিন নিও, ঘুমাইছিন নিও। আপনি আমার মতো নামাজ পড়ছিনি, মানে রোজা রাখছিনি, মানুষের চেহারা আসিল, এইভাবে দিয়া দিয়া আপনার কাছে নিরীহ মুসলমানদের ঈমান নষ্ট করতেছি। কথা কোন ঠিক কিনা বাবা? এখন আমি বলবো ওকে বলে দলিল দে সূরা ইয়াসিন থেকে, বলে ইন্না আনা বাশারুম মিসলুকুম, নাকি এই আয়াত দিয়ে কয় নবী বলছে নবী নাকি বলে আমরার মতো। মতো শব্দ দিয়া প্রমাণ হয় না, মতো দিয়া প্রমাণ হয় না। যেরকম বিড়াল বাঘের মতো। বিড়াল কিসের মতো? বিড়াল কিসের মতো? আসলে কি বাঘ? দেখতে কি বাঘ? এটা কোরআন থেকে একটা ছোট্ট একটা ইতিহাস তুলে দেওয়া যায়, প্রমাণ করে দেওয়া যায়। নূহ আলাইহিস সালামের জামানায় নূহ নবী দোয়া করছে, আল্লাহ আমার এই যে তুমি আমার মাঝে কিছু তোমার কিছু বন্দা দিছো, আমি পারতেছি না, এরা জুলুমতি শুরু করছে, আল্লাহ আমি পারতেছি না তোমার তৌহিদি কালেমায় পৌঁছাই দিতাম। কিছু মানুষ আমাকে ভুল ভ্রান্তি মনে করতেছে, কিছু সামান্য কিছু তোমার এই কালেমার দাওয়াতগুলি গ্রহণ করতেছে, আল্লাহ আমি আর পারতেছি না। উনি অপারক হয়ে অধৈর্য হয়ে একটা দোয়া করলেন, আল্লাহ আমি আর পারতেছি না, মাবুদ তুমি একমাত্র তোমার এই কালেমার দাওয়াতের একমাত্র বার তুমি আল্লাহই হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে আমি কি করতাম? তুমি আমারে এদের থেকে একটু বাঁচার একটা ফোন করে দাও, তাহলে একটা কাজ করতে, তুই একটা নৌকা বানা, কিস্তি মানে একটা নৌকা বানা, নৌকাটার মধ্যে তোর মুতলে সব উঠবি। তোরা যারা মানছে আমার কালেমা, যারা মানছি তারাই শুধু উঠতে পারবে, আর বাকিরা আমি প্লাবন দিয়াম, ঝড় বৃষ্টি সাইক্লোন দিয়াম, আমি নীল নদের মধ্যে তাদের ডুবাইয়া মারবো। সুবহানাল্লাহ বিঠা না? আল্লাহ তুমি আমার এই হিকমত অবশ্যই দাও। আল্লাহ কয় নৌকা নৌকা বানাইলেন, নূহ আলাইহিস সালামের নৌকায় কিস্তি একটা বানাইলেন। এই নূহ নবীর কিস্তির মধ্যে একটা বাঘ যায় উঠছে। মতান্তরে কিতাবে লেখছে আবার দুইটা বাঘের কত বলা হয়েছে, দুইটা বাঘ উঠছে, দুইটা বিড়াল উঠছে। নূহ নবীকে আল্লাহ বাঘ দিয়ে উঠছে, তো বাঘটি তোর উম্মত। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। বিড়াল যে উঠলো এটা তো খাবার নষ্ট করবে, অল্প খাবার নিয়ে উঠছে। বাঘ যদি হামলা করে, ও আল্লাহ তোমার ইবাদত করতে পারবো না এই নৌকার মধ্যে, আল্লাহ এটার ফয়সালা একটা করে দাও, ইঁদুরের ফয়সালা করে দাও, কারণ ইঁদুর উঠছে খাবার নষ্ট করে ফেলাইব। আল্লাহর কুদরত বলা যায় না গো। আমার মালিকই বাঘের সাথে সাথে জ্বর উড়াই দিছে। বাঘের সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হলো জ্বর। মানুষের দিকে যত শক্তিশালী হোক, একদিন দুই দিন তিন দিন যদি শরীরের মধ্যে জ্বর হয় তাহলে কিন্তু লোকটা দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বাবা? এখন বাঘি জ্বরে কুহাইতেছে, বাঘ তো আর কাটতে পারে না, কুহাইতেছে। কিতাবের মধ্যে লেখছি কুহাইতে কুহাইতে রাত্র যখন গভীর হয়ে গেছে, বাঘের ঠান্ডা লেগে গেছে, জ্বর উঠে গেছে, বাঘ একটা হাসি দিছে। তৃতীয় হাসি দিছে, তৃতীয় হাসির সাথে সাথে নাকি দিয়া বিড়াল বাহির হইছে।
সুবহানাল্লাহ বুঝতেন না? এই কারণে বাঘ আর বিড়াল দেখতে বাঘের মতো। বিড়ালকে বাঘের মাসিক কেন বলা হয়? কোরআনের মধ্যে ওই ইতিহাসটা আছে। এই বাঘ দুর্বল হয়ে গেলেন, আল্লাহ এক গুলি দিয়ে দুইটা মারছে। বাঘের নাহি দিয়ে উল্টা দিয়া যদি বাবা বিড়াল বাহির হয়, চিন্তা করছেন নি কথাটা? বাঘের শক্তি আর থাকবো? বাইর করছে বিড়াল। বিড়াল বাহিরে ইঁদুরে সাবধান, নড়াচড়া করবি না, কার ভেঙে ফেলামু। সুবহানাল্লাহ বুঝা না? একদিকে ইঁদুরকে থামানোর জন্য বিড়াল আসছে, আর একদিকে তা বাঘের নাকি দিয়ে বাইর করছে। এখন আমার প্রশ্ন, এটা কি বাঘ আর বিড়াল মিলামিশা হইয়া বাঘ আর বিড়ালের মনি দ্বারা কি আসলে বিড়াল জন্মইছে? আল্লাহর কুদরতি জন্মইছে নূহ আলাইহিস সালামের দুয়ার বরকতে। কথা কোন ঠিক কিনা রে বাবা? গভীর মনোযোগ। যদি বাঘ বিড়াল মনি দ্বারা না হয়ে থাকে, দেখতে বিড়াল বাঘের মতো, বাঘ বিড়ালের মতো, কিন্তু বিড়াল বাঘ না, বাঘ বিড়াল না। কথা কোন ঠিক কিনা? আমার মামেনা করবে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দেখতে মানবের মতো। যেরকম বিড়াল বাঘের ফেড়ে নাহে দিয়া বাইরিছে, কিন্তু বিড়াল বাঘ না, বাঘ বিড়াল না। আমার মা আমেনার করবির দিকা বাবা আব্দুল্লাহর পেশানির দিকা যদিও হেক বাবা উসিলা আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, দেখতে মানবের সুরত, কিন্তু আসলে মানব না। কাদে জাকুম মিনাল্লাহি নূর। কথা কোন ঠিক কিনা? আমার নবী নূর। আমার নবী কি? মানুষের মতো হলেই কি মানব হয়ে যায়? মনে করেন আপনার এলাকার মধ্যে হাসিনা আছে, প্রাইম মিনিস্টার হাসিনা, দেখতে হাসিনার মতোই। কথা কোন ঠিক কিনা? তাহলে এই হাসিনা আর ওই হাসিনা কি এক হাসিনা? এটা ব্রেনে ঢুকে না, এটা তুই বালা বুঝো। জামগো দেশের হাসিনার তো কই জিগাও না, ওই বেড়ি আইলে প্রাইম মিনিস্টার যদি শরীরের মধ্যে আগমন করে, অবস্থা কি তাই? সুবহানাল্লাহ বিতা না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আইসো ববে যাইতে হবে কবম। আল্লাহ আল্লাহ আইসো ববে যাইতে হবে কবম, হিসাব নিখা দিতে হবে। গুনাহ মাফ করে হিসাব নিখা দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন রাত্র যখন বাবা গভীর হয়ে গেল, ৬০ জন নারী আমার মা মেনার ঘরের মধ্যে চতুর্দিকেই বাবা মা মেনারে মাঝখানে রাইখা ৪ জন বেহেশতি নারী ঘুরতেছে আর আমার নবীর সালামের দিতেছে। সুবহানাল্লাহ না? হঠাৎ করে হায় হায় রাত্র যখন গভীর হয়ে গেলেন, এমন একটা সময়, নাও রাত্র নাও দিন, শুভ সাদেকের সময়। আল্লাহু আকবার কইতেন না? আমার মা মেনার সিনার মধ্যে বিবি হাওয়া আলাইহিস সালাম বাবা হাতটা রাখলেন, ডাক দিয়ে কয়, মা গো, মা আপনার কদমের দড়ি আমি অনুরোধ করতেছি, মা আপনি আর দাঁড়ায় থাকবেন না, একটু ঘুমিয়ে যান। সুবহানাল্লাহ না? আমি ঘুমাবো কেন? আপনার দেখে তো আমার সাধারণত ঘুমিয়েছে না, আমি এখন ঘুমাবো কেন? আমি ঘুমাবো না। সুবহানাল্লাহ না? বিবি হাওয়া কয়, না না, আপনার আজকে একটু ঘুমাইতে হবে। বিবি আছে কয়, আপনার কদমের মধ্যে আমি হাত রাখলাম, একটু লম্বা হয়ে শুয়ে যান। আমার মা মেনা কয়, না না না, আমি তো আপনাদের দেখি, আমার ঘুম আসে নেই, আমি এখন ঘুমাতে যাবে কেন? এখন আজান দেবে, এখন তো শেষ সময় হয়ে গেছে। মা মেনা শুইতে জানলাম হযরত বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
সুবহানাল্লাহ কন্যা মিয়া চিন্তা করেন আল্লাহু আকবার যে মাত্র হযরতি মা হাওয়া আলাইহিস সালাতু সালাম সিনার মধ্যে ধরলেন মা মেনা ডাক দিয়ে ও আপনি তো জগতের মা আপনি তো সমস্ত কুল কায়নাতের আদম জাতির মা ডাক দিয়ে কই মা গো এই হাতটা কি আপনার হাত নাকি আমার কুদরতি খুদার হাত লাগায়া দিছে গেলেন বাবা বেডের মধ্যে সুবাবা হযরতি বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কন্যা হযরতে হাজারা আলাইহিস সালাতু সালাম উনার আবার সিরা মুবারকের মধ্যে হাত রাখলেন দুইজনের হাত রেখে গেলেন আস্তে করে মা আমেনা বেডের মধ্যে শুয়ে গেলেন শোয়ার পরে ডাক দিয়া বলেন মা আপনি চুপ করে একটু বুঝা ফেলান জোরে কন্যা সুবহানাল্লাহ আমেনা আমি চুপ বুঝবো কেমনি কেন বুঝবো আমি বুঝতে পারি নাই ডাকতে কই মা গো এমন একটা নূরের ঝলক আসতেছে আপনার ঘরের মধ্যে আপনি চক্ষুটা বুঝেন চক্ষু বুঝেন তাকায়া দেখি আল্লাহর হাবিব আপনার কুলের মধ্যে হাজির হয়ে যাবে কিতাবের মধ্যে লেখছেন বাবা মা মেনা যখন একটু চক্ষুটা বুঝলেন কমপ্লিট অবস্থায় পোশাক পরানো সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার মা হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি মরিয়ম বাবা বিবি হাজেরা চারজনের মাঝখানে কুলের মধ্যে আমার নবী আগমন আরো জোরে কোন আল্লাহু আকবার মা মেনা কি ব্যাপার কি আমার গর্ভের থেকে সন্তান আপনারা ধরলেন আমার পেটের মধ্যে দেখলাম বলে দিলেন আমি তো বুঝতেই পারিনি সুবহানাল্লাহ আপনি আমার মার দুনিয়ার মধ্যে শিশু বাচ্চা জন্ম হয় তাদের ব্লিডিং হয় কি হয় না কথা কোন রক্ত আসি কি আসে না মা মেনা কই খোদার কসম আমার দাদু মুনি যখন আগমন করেছে আমি চতুর্দিকে আমার বুড়ি চতুর্দিকে খেয়াল করে দেখেছি খোদার কসম খায় বলতেছি আমার দাদু মুনি আসার সাথে সাথে আমার শরীর থেকে রক্ত তো দূরের কথা একটা বিন্দু পানি পর্যন্ত আমার কাপড় ভিজে না আরো জোরে কোন আল্লাহু আকবার এই নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী আসছেন এই নবী আপনি আমার মতো চিন্তা করেন ফসা কান্দা মৌলবী কই কি সিন্নি খেলা কার দ্বারা মোল্লা ছিল না ঠিক কিনা আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে দয়াল নবীর প্রেমিক যারা আর জিকির করো ওই নিহিরালা গো ওরে দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি দেখিতাম ওই রূপ নয়নে নবী আপনাই না আমরার জীবন সোনার জীবন নবী আপনাই আজরাইল সামনে হারা আমি কোনদিন জানি পড়বি তোরা গো ওরে আজরাইল সামনে হারা কোনদিন জানি পড়বি তোরা ওরে সামনে তাইকেন কামলিওয়ালা সামনে তাইকেন মদিনাওয়ালা আমরার বউদের নিজাম নে নবী আপনাই না আমরার জীবন বিফলে গো সোনার জীবন
ভাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ ওরে চক্ষু তয়াম দিন চহকু তয়াম দিন গরে তাগবাম কি মনে নবী আপনাই না আমার জীবন বিফলে গো সোনার জীবন নবী আপনাই না জোরে কোন আল্লাহু আকবার বলে তুইলা তো দিয়ে গেছে গা আমার মামেনা নুরানি পুতুল যিনি চাঁদের চাইতো সুবহানাল্লাহ কইতেন না আমার মামেনা কোন চারজন যখন আমার কুলের মধ্যে পোশাক পরানো অবস্থায় আমার নবী কমপ্লিট পোশাক পরানো অবস্থায় সুবহানাল্লাহ কইতেন না চিন্তা করছেন দিয়ে গেলেন যে মাত্র আল্লাহর হাবিব বাবা বেডের মধ্যে রাখলেন আমার নবী এই বেডের দিকে কাত হয়ে বসেন তো অবস্থায় বাহিরে আসেন ওনার ফুফু আম্মা উম্মে আইমান সুবহানাল্লাহ কইতেন না ব্যাপার কি ঘরের মধ্যে চারজন মহিলা ঢুকলো তারা বাহির হয়ে গেল কান্নাকাটি সারা শব্দ নাই আল্লাহর হাবিব গিয়ে দেখেন সেজদায় অবস্থা পড়লেন আমার নবীজির কলিজা টুকরা ফুফু আম্মা জান আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের মধ্যে কানটা লাগাইলেন সুবহানাল্লাহ কইতেন না কানটা লাগায়া তাকায় দেখে গো আল্লাহর হাবিব সেজদায় অবস্থায় ওই সময় আমার নবীজি ইয়া রাব্বি হাবিলি উম্মতি কানতেছে আমার নবী আইসেই কাঁদছেন উম্মতের জন্য কার জন্য আর আপনি আমার মার করে সন্তানাদি হইলে সিল্লি সাল্লাহ আরম্ভ হই কি হয় না মোল্লা মসজিদিয়া অনেক কিছু করতে হয় ঝাড়ফু করতে হয় কথা কোন ঠিক না বাবা আমার মামেন আমার নবীর কুলিজার ফুফু আম্মা জান হযরতে উম্মে আইমান বাবা কান লাগায় যখন শুনলেন কাঁদতেছি কোন কান্নার শব্দ একটু বোঝা যায় ইয়া রাব্বি হাবিলি উম্মতি শুধু শব্দ শোনা যায় ডাক দিয়ে কই আমেনা গো আমেনা এটা তোমার দুনিয়ার সাধারণ দাদু না সাধারণ ছেলে না তিনি হবেন রাহমাতাল লিল আলামিন তিনি আপনার নবী কেমন নবী যিনি রাহমাতাল লিল আলামিন আজকে সেই নবীর আমরা চিনি না কিতাবের মধ্যে লেখছে মা আমেনা ওনারে একদিন 40 দিন পরে বেডের মধ্যে শুয়াইলেন অমাবস্যার রাত সুবহানাল্লাহ কন্যা বিল্ডিং করো না আমার মামেনা কিন্তু গরিব ছিলেন উপরে মানে খড়ের ছানি খড় বুঝেন তো সন এটা সরাইলা পাশে ব্রাহ্মণবাড়িয়া পাশে হলো সন তো এটা রে খড়ের ছানি চারিদিকে বাবা খড় দিয়া করতে বাবা খেজুর পাতার উপরে ছানির চারদিকে খড়ের বেড়া মামেনা বেডের মধ্যে শুয়াইলে বাবা এমত অবস্থা আল্লাহর নবী আয়েশা দেখেন ঘরের ভিতরে আমার নবী উপর দিকে তাকাচ্ছেন আর কি জানি মুস্কি হাসতেছেন যেরকম সুবহানাল্লাহ ব্যাপার কি এত ছোট্ট জাদুমণি কি সুন্দর করে হাসতেছেন ব্যাপার কি উপর দিকে তাকাচ্ছেন আমার নবীজি কেন উপর দিকে তাকায় হাসতে জানেননি আমার মামেনা সাক্ষী দিতেছেন রুহুল বাইরের মধ্যে তাফসীরের মধ্যে আসছেন বাবা গীতা আবু দাউদ শরীফের মধ্যে বড়টা আছে আমার মামেনা তাকায়া দেখেন আমার নবীজির কদম মোবারক যেদিকে যায় চন্দ্ররা পর্যন্ত সেই দিকে যায় আমার নবী হাতে দিয়ে ইশারা করে চন্দ্ররা এইভাবে ইশারা নড়াচড়া করতেছেন আমার নবী টাকা দিয়ে কবি চন্দ্ররার দিকে যেভাবে বাবা হেলন দিচ্ছেন আমার নবী হাসতেছেন আমার মামেনা ডাক দিয়ে কই মদিনার মানুষ ও মক্কার মানুষ তোমরা দেখে যাও আমার নবীজির একমাত্র আকাশের চাঁদ হইল আমার পুলিশার টুকরার একমাত্র ডুরানি পুতুল খেলা আমার নবীরে খেলনা দিতেন
জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করেন এই নবী আপনার আমার মতো? হাই হাই হাই, কয় কি এই নবী আপনার আমার মতো? আমার নবী কেমন নবী? ভাই আমার নবী দেখেন কেমন নবী ছিলেন। কিতাবের মধ্যে আসছি কাতাদা ইবনে নুমান উহুদের যুদ্ধের মধ্যে তার বাম চোখটা ঝুলে গেছে। এই দুইটা আমার নবীর একজন সাহাবী, ওনার নাম হলো কাতাদা ইবনে নুমান। কাতাদা ইবনে নুমান যুদ্ধের মধ্যে একটা তীর ঢুকছে বাম চোখে, চোখটা ঝুলে গেছে, তীরটা লেগে গেছে, চোখটা জমিনের দিকে পড়েন নাই। সুবহানাল্লাহ বিদেন না? কাতাদা ইবনে নুমান এক হাতে চক্ষুটাই ঝুলন অবস্থায় বুঝুন না পড়ে তীর তো লেগে গেছে। আল্লাহর হাবিবের কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন অবস্থা দেখেন, আমি আর পড়তেছি না, হুজুর এটা ব্যবস্থা করে দেন। আমার কিতাবের মধ্যে লেখছি আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, এ আবু বকর আপনি এইদিকে আসেন। আমার কাঁধেটা কেমন একটা তীর আঘাত পেয়েছি, দেখেন চক্ষুটা ঝুলে গেছে। কিতাবের মধ্যে লেখেন আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদা ইবনে নুমানের বাবা দুই পাশে দুই গালের মধ্যে চাপ দিয়ে ধরলেন। আমার নবীজি তীরটা খুলে গর্তের মধ্যে চক্ষুটারে বাবা এইভাবে গর্তের মধ্যে ফিট করে দিয়া আমার নবীজির থুতু মুবারক দিয়ে একটা লেপ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ কাতাদা ইবনে নুমান আপনি আবার জমিনের দিকে একটু নজর করেন তো দেখি চক্ষুটা পড়ে কিনা। সুবহানাল্লাহ। কাতাদা ইবনে নুমান কই, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমার মনে হয় হুজুর যে চক্ষুটা আমার ভালো আছে ওই চক্ষুটার থেকে নবী এই চক্ষু দিয়ে এখন আমি ভালো দেখতেছি। সুবহানাল্লাহ। নবী কয়, এ কাতাদা ইবনে নুমান একটু আপনি জিকির করেন তো দি কালবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমার নবীজি কাতাদা ইবনে নুমানকে 111 বার আমার মালিকের নাম তাসবিহ তার একটু জিকির দেওয়াইলেন, কালবে ধাক্কা দিলেন, মাথাটা ঝুলাইলেন। ও কাতাদা ইবনে নুমান চক্ষুটা পড়ে নাই। সুবহানাল্লাহ কোন না? আমার নবী কেমন ডাক্তারের কথা কোন ঠিক কিনা? আমার নবীর থুতু মুবারকের শিলি মুবারক দেখছেন কত সুন্দর ভাবনা হয় যে ডাব দিয়ে দিলেন। কাতাদা ইবনে নুমান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী 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 নবীজি গো নবীজি আমি চক্ষুটা দিয়ে যখন মালিকের ইসমে আজম আমি জিকির কালবের মধ্যে রাখা দিলাম, খোদার কসম আমি আমার কালবের মধ্যে নজর করে তাকায়া দেখলাম আমার নবী থুতু মুবারকের হাকিকতে আমার মালিকের সিংহাসন দেখা যায়। আরেকটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এটা বোঝা গেল আমার নবীর থুতু মুবারকের মধ্যে গুণ আছে না নাই? আছে না নাই? এই নবী আপনি আমার মতো না। এই নাফরমান না কয় কি? এই নাফরমান নবী কয় কি বিষয়? হেড 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 থুতুর মধ্যে সেপের মধ্যে ফাইনাল বন্ধ করে। কথা কর ঠিক না? আপনি সকালে ব্রাশ করেন না, আপনার এই অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? আর আমার নবীজির থুতু মুবারক, আমার নবীর থুতু মুবারক, আমার নবীজির পায়খানা মুবারক, আমার নবীজির চুল মুবারক, সমস্ত অঙ্গ মূলমূত্র যা কিছু ছিল নবীজির সমস্ত কিছু হইল মুবারক। কথা কোন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে একদিন কালেমার দাওয়াতে রওনা দিয়েছে, তবলিগের কাছে যাব। কোথায় তবলিগ করতে যাবেন? কোথায় যাবেন? আর তবলিগ তো জায়েজ মিয়া 1000 বার জায়েজ, কিয়ামত পর্যন্ত তবলিগ জায়েজ। নবীর 5 ব্যানার তবলিগ। কথা কোন ঠিক কিনা? সয়উসুলের আশরাফ আলী তানবী ইলিয়াস মেওয়াতির ল্যাংড়াম, এই ইলিয়াস মেওয়াতির সয়উসুলের তাবলিগ কিয়ামত পর্যন্ত হারাম। কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর 5 ব্যানার তবলিগ কিয়ামত পর্যন্ত জায়েজ। তবলিগ শব্দের অর্থ কি এটাকে বুঝতে হবে। নিত্য নতুন, নিত্য নতুন বিদুর্মীর কাছে কালেমার দাওয়াত দেওয়ার নাম হলো তাবলিগ। আর মুসলমানের কাছে কালেমার দাওয়াত হলো তালিম। কথা কোন ঠিক কিনা? চিন্তা করে তারা তো তালিম করে, আসলে তাবলিগ না। যাই হোক কথাটা এখানে নাম আমার নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে লইয়া বললেন, আনাস
আজকে আপনি আমার জন্য যাবেন 3 দিনের জন্য। আমি মহল্লায় যাব, এমুক এলাকার মধ্যে যাব, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আপনি আমার সাথে যেতে হবে। জোরে করুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা সাথে রওনা দিছি। আমার নবীজি মরুভূমিতে যাওয়ার অবস্থার পর আমার নবী বললেন, আনাস স্যার আমার একটু ইস্তেঞ্জা করতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরি গোলাম মানে বাথরুমে যেছি। হুজুর কোথায় তো গাছ গাছ দেখা যায় না, কোথাও তো কোনো কিছু বোঝা যায় না, কোনো আড়ালও দেখি না। হুজুর কোথায় যাবেন, কোথায় পানি পাবেন ব্যবস্থা করবেন মরুভূমির মধ্যে। সুবহানাল্লাহ না? আমার আল্লাহর জিবরিল আমিন আমার নবীর ওই দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী 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 নবীজি গো, সব কিছুর মালিক তো আপনার হয়ে গেছে মালিক। আমার আল্লাহ তো আপনার সমস্ত কিছুর জামিনদার গো। আপনি শুধু ইশারা করেন, পূর্ব দক্ষিণ দিক থেকে শুধু আপনি ইশারা করতে থাকেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের যে মাত্র শাহাদাত আঙ্গুল দিয়া গুলি হাই ইশারা করতে লাগলেন, তাকায়া দেখে ও দূর দিকে খেজুর গাছগুলি মরুভূমির মধ্যে জড়ো হয়ে গেছে। আপনি আমার মধ্যে 50,000 মৌলবী একটা গাছের পাতা নামান দেবনি ফালান তো দূরের কথা, ডাইলিতে ইশারা দেওয়াই দিতাম কথা কোন ঠিক কিনা? চুপচাপ হয়ে গেলেন, চুপচাপ হয়ে গেলেন, কুস্তুরি খান্না না করি জমাট হয়ে গেলেন। আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন। আনাস স্যার আজকে শুধু যাই দেখবো আমি। আমার নবী আবার ইশারা করলেন, সাথে সাথে গাছগুলি চলে গেলেন। আনাস স্যার গেলেন আল্লাহ নবীর পায়খানা মোবারক দেখতো। সুবহানাল্লাহ কন্যা গিয়া দেখেন পায়খানা তো দূরের কথা, শুধুমাত্র 3টা ইটের চাকা দেখা যায়, অর্থাৎ 3টা মাটির চাকা দেখা যায়। মাটির চাকাগুলি আনাসের নাকের মধ্যে নিলেন। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী নবীজি গো, মক্কার মধ্যে কত মেশক, কত আম্বর, কত গান আমি শুনেছি, কত সেন্ট পারফিউম দেখেছি, সুগন্ধি পেয়েছি। খোদার কসম ও নবী 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 গো, আপনার এই গিলা মুবারকের মধ্যে এমন সুঘ্রাণ করা যায় গো নবী, এমন সুন্দর সুঘ্রাণ যাহা মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ পাইতেছি। আপনার তো পায়খানা মুবারক পাই নাই, ওরা গেল কোথায়? কোথায় গেল? আল্লাহ নবী ডাক দেয়, বলে না না স্যার, তুমি এখনো আমার চিনতে পারো না, ইউকুম মিষ্টি, আমি কি তোমাদের মতো নাকি? সুবহানাল্লাহ কর না? ডাক দেখো সাহাবীরা, ইউকুম মিষ্টি, আমি কি তোমার মতো নাকি? তুমি পায়খানা দেখতা। আনাস রে, আনাস, আমি যখন ইস্তেঞ্জার মধ্যে যাই, আমি যখন বাথরুম করতে যাই, জমিন ফাইটা যায়। আরো জোরে কোন আল্লাহু আকবার। জমিন ফাইটা যায়, ওই জমিনে আমি নবীজির পায়খানা মুবারক গ্রাস করলে জমিনের খাবার সতেজ হয়, জমিনে খাবার পায়, জমিন তার দামি হয়ে যায়। আনাসার রে আনাসার, ও আনাসার জানেন না আল্লাহ পাকের সমস্ত জামিনের মালিক আমি নবীর একমাত্র জামিন আল্লাহ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই নবীর আমরা চিনি না, চিনি আর নবী বুঝি না। এই কারণে নবী চিনালো, নবী চিনালো, নবী চিনা নামাজ পড়েন, নবী চিনা হজ করেন, যাকাত দেন, নবী চিনা ইবাদত বন্দেগী করেন, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনারা, উড়ে যারে বাংলার হাওয়া, হায়রে আমার সালাম পৌঁছাই দিও নূর নবীজি
আল্লাহুম্মা সাল্লি আলাম মোহাম্মদ একটু কালবে ধাক্কা দিলে জিকির করে আল্লাহ